জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিয়ে, যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা। সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো, আমরা কোন কুফরি মতবাদের সাথে ঐক্য চাই না। মাওলানা মওদুদীকে আমরা কখনো ইমাম মানি নাই, আমরা উনাকে আকীদার ইমাম মনে করি না, উনাকে আমরা ফিকার ইমাম মনে করি না। এজন্য উনাকে নিয়ে আজকে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা হলো, মাওলানা মওদুদীর উদ্ধৃতি আমরা কয়বার দিয়েছি, উনাকে আপনাদের সামনে আমরা কয়দিন তুলে ধরেছি। এরপরে বলে আমরা নাকি মওদুদীর ইসলাম চাই, এটা আমাদের উপরে স্পষ্ট জুলুম জুলুম জুলুম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি বিতর্ক হয় জামাতে ইসলামকে নিয়ে, কারণ জামাতের প্রতিষ্ঠাতা মওদুদীর আকীদা ঠিক নেই, তার আকীদার মধ্যে অনেক ভুল রয়েছে। কিন্তু জামাতের বক্তারা দাবি করেছে মওদুদীকে তারা আকীদার ইমাম মানে না, শুধুমাত্র তার রাজনৈতিক আদর্শটাকে ফলো করে। তো প্রিয় ভাইয়েরা, হেফাজত ইসলামের উলামায়ে কেরামরা মওদুদীর রাজনীতির মুখোশ উন্মোচন করেছেন। আজকের এই ভিডিওতে সব ভিডিও ফুটেজগুলো আপনাদেরকে দেখাবো, তারপরে বিস্তারিত কথা বলবো। মাওলানা মওদুদীকে আমরা কখনো ইমাম মানি নাই, আমরা উনাকে আকীদার ইমাম মনে করি না, উনাকে আমরা ফিকার ইমাম মনে করি না। এজন্য উনাকে নিয়ে আজকে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা হলো, মাওলানা মওদুদীর উদ্ধৃতি আমরা কয়বার দিয়েছি, উনাকে আপনাদের সামনে আমরা কয়দিন তুলে ধরেছি। এরপরে বলে আমরা নাকি মওদুদীর ইসলাম চাই, এটা আমাদের উপরে স্পষ্ট জুলুম জুলুম জুলুম। আমরা কোনোদিন কি বলেছি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ আমাদের ফিকার ইমাম, আমাদের আকীদার ইমাম? আমরা উনার ইসলাম কখন চাইলাম? উনি জামাত ইসলামী প্রতিষ্ঠা করেছেন আল্লাহর দ্বীন কায়েমের জন্য। বই লিখতে গিয়ে উনার কিছু লেখা ছিল যা ব্যক্তিগত মতামত ছিল। মুস্তাহিদের ব্যক্তিগত মতামত থাকতেই পারে, বড় আলেমদের ব্যক্তিগত মতামত থাকতে পারে। আল মুস্তাহিদ ইখতি ওয়া ইউসিব, যারা বড় মাপের পণ্ডিত আলেম তাদের পার্সোনাল অভিব্যক্তি থাকে। এই উপমহাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি হানাফি মাযহাবের বিজ্ঞ আলেম ছিলেন, কিন্তু তার অনেকগুলো মাসালা আছে যেগুলো হানাফি মাযহাবের সাথে যায় না। তিনি নিজে বলেছেন কেরাত খালফাল ইমাম মাসআলা। ইমাম আবু হানিফা বলেছেন ইমামের পিছনে কেরাত পড়া হারাম, কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন সিররি নামাজে কেরাত পড়লে পড়া যেতে পারে, জেহরি নামাজে হারাম। অনেক মাসালায় উনার সাথে হানাফি মাযহাবের অনেক বিষয় একটু এদিক সেদিক আছে। এরপরে কি আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসকে ছোট করে দেখেছি? ইমাম আবু হানিফার ডিরেক্ট ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, হেদায়া কিতাব আপনারা পড়ছেন, পড়াচ্ছেন। ইমাম আবু হানিফার সাথে কি আবু ইউসুফের দ্বিমত হয় নাই? ইমাম মুহাম্মদের দ্বিমত হয় নাই? ইমাম জোফারের দ্বিমত হয় নাই? আর ইসলামের ভেরিয়েশন, ইসলামের সৌন্দর্য। মাওলানা মওদুদীর সাথে ভাবে দ্বিমত হবে? আমরা আপনাদেরকে বলছি না জামাত ইসলামী ক্ষমতায় গেলে জামাত তাদের ব্যক্তিগত কোন দল আদর্শ বানাবে, কোন মতবাদ বানাবে, ওই মতবাদ দিয়ে দেশ চালাবে। জামাত এটা কখনো বলিনি, আমরা এটা কখনো বলি না। মাওলানা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি নিজে বলেছেন আমার ব্যক্তিগত অভিমতগুলোকে জামাত ইসলামের অভিমত মনে করবেন না। জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিয়ে, যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা। সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো, আমরা কোনো কুফরি মতবাদের সাথে ঐক্য চাই না, নেফাক তন্ত্রের সাথে ঐক্য চায় না। যারা ওলামায়ে দেওবন্দ দাবি করে ওলামায়ে দেওবন্দের দুশ্মনের সাথে যারা আতাত করতে চায়, যারা সরকার পতনের পর ওলামায়ে কেরাম দেওবন্দকে যারা ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে চেয়েছে, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে অভিশপ্ত হয়েছে, নবীদেরকে যারা ভুল ধরতে কুণ্ঠাবোধ করে। আমি জামাত ইসলামের এক বক্তা ভাইকে দেখলাম, মুরব্বী মানুষ, আবুল কালাম আজাদ বাশার, উনি বলতেছেন যে হুজুররা নাকি যারা আমরা যাদের কথা বলি, যারা দাওয়া এদাদ যাদের পক্ষে কথা বলি, গণতন্ত্রের বিরোধিতা করি, যারা আমরা খিলাফতের কথা বলি, এরা নাকি জামাত ইসলামের ভোট নষ্ট কইরা, ইসলামপন্থীদের ভোট নষ্ট কইরা বিএনপির ভোট বাড়াইয়া দিতেছে। সূক্ষ্ম কৌশলে উনি এই কথাটা বললেন। আমি বলি শুনেন, 3 মাস যদি আমরা নির্বাচনের আগ পর্যন্ত গণতন্ত্র নিয়ে কথা বলা বন্ধও করে দেই, তাইলেও কি 300 আসনের মধ্যে 200 আসন আপনারা পাবেন?
যদি ভান তাইলে 300 আসনের মধ্যে 150 151টাও যদি ভান, ঠিক আছে, আগামী 3 মাস আমরা গণতন্ত্র নিয়ে কিছু কইলাম না, দেখি আপনারা কথা নিবা, আপত্তি নাই। কিন্তু শুনে রাখুন, অবশ্যই আমরা বিশ্বাস করি যারা কিনা গণতন্ত্রে বিশ্বাস করে তারা কুফরি করে, যারা কিনা বলে আমরা খিলাফত চাই না, শরিয়া চাই না, তাদের চাইতে আপনারা যারা অন্তত কোরআনের পক্ষে বলেন অবশ্যই তারা উত্তম, এটা তো আমরা বুঝি। কিন্তু এটাও মনে রাখবেন, এই পথে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না। আল্লাহ যেই পথ বলেছেন সেই বদরের পথ। শুনে রাখুন ও মুসলিম উম্মাহ, ও পাল্লার নেত্রকোনার মুসলমান, ওই বদরি কাফেলা যেমন মক্কার মুশরিকদের আবু জাহেল উতবা শাইবাদের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছিল, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছে। আজও যদি পৃথিবীর আনাচে কানাচে ইসলামপন্থীরা চালিয়ে যায়, ওই মালাইকারা বন্ধ হয়ে যায় নাই, ওই ফেরেশতাদের আগমন বন্ধ হবে না। ফেরেশতাদের কাফেলা বদরেও ছিল, এখনো আছে। আল্লাহর দিন বিজয়ী করবার জন্য এখনো আল্লাহ ফেরেশতা পাঠাবে। কিন্তু যদি আল্লাহর দিন চাইরা তন্ত্রমন্ত্রের সিস্টেমে, আল্লাহ বলছে আমি এই দিনকে পরিপূর্ণ করলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার এই নিয়ামত পরিপূর্ণ, আমার দিন পরিপূর্ণ। আমার প্রশ্ন, যেই দিন পরিপূর্ণ, এই দিন কি আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে হাওলাত করার দরকার আছে? কথা কোন দরকার আছে? ঠিক আছে, আপনাদের কথা রাখলাম। আপনারা বলতেছেন যে হুজুর আপাতত আপনারা যদি এগুলো বলেন গণতন্ত্র হারাম, ভোট দেওয়া যাবে না, ভোট দেওয়া হারাম, তাইলে আমাদের ভোট কমে যায়। ঠিক আছে, মাইনা নিলাম। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত 1 ইঞ্চি ভূমিতে এই প্রক্রিয়ায় শরিয়া প্রতিষ্ঠিত হয় নাই, হবে না। যদি কোনোদিন শরিয়া প্রতিষ্ঠিত হয়, ওই বদরের কাফেলা যেইভাবে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, খন্দকের কাফেলা, মুতার যুদ্ধের কাফেলা যেইভাবে ইসলামের পক্ষে লড়াই করেছে, সেইভাবেই আবারও দাওয়া এর মাধ্যমেই ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে, যেভাবে আফগানে হয়েছে, যেভাবে সিরিয়ায় হয়েছে ইনশাআল্লাহ। রিসেন্ট আপনারা তো আবার পত্র পত্রিকায় না দেখলে, টিভিতে না দেখলে বুঝেন না। রিসেন্ট ইনশাআল্লাহ অচিরে শুনবেন, মালি সোমালিয়ায় আফ্রিকার বিশাল বাহিনী আনসার শাবাব, আল কায়দা একিউর সমর্থক গোষ্ঠী আনসার শাবাব, মালি সোমালিয়া, বিশাল আফ্রিকা অঞ্চল, আফগানের চাইতেও বড়, বাংলাদেশের চাইতেও বড়, পাকিস্তানের চাইতেও বড় বিশাল ভূখণ্ড, সিরিয়ার পরে আফগানের পরে মুজাহিদদের হাতে আসতেছে ইনশাআল্লাহ। অলরেডি মুজাহিদিন একরাম মালি সোমালিয়ার রাজধানীতে আক্রমণ করে বসছে। সুবহানাল্লাহ বলেন। ফ্রান্সের ওই কুকুরের দল পালানোর পথ খুঁজতেছে। যাক, আল্লাহ তাআলা ওই মুজাহিদ বাহিনীদেরকে বিজয় দান করুক, বলেন আমিন। তো আমরাও আজকের এই আলোচনার সারমর্ম, বদরের কাফেলার এই আলোচনা করবার সারমর্ম হলো ইসলামে ছিল, আছে, থাকবে। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত চলবে নাকি বন্ধ? এ নামাজ যেমন চলছে, রোজা যেমন চলছে, হজ যেমন চলছে, যাকাত যেমন চলবে, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ বলেন তোমাদের আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম, জেনে রাখো তোমরা যেটার মধ্যে অকল্যাণ মনে করো, আসা আন তাকরাহু শাই অপছন্দ করো, ওয়া হুয়া খায়রুল লাকুম, আল্লাহ বলেন এটার মধ্যে কল্যাণ থাকতে পারে। সুবহানাল্লাহ। আসান তুহিব্বু শাই ওয়া শাররুল লাকুম, আর তোমরা যেটার মধ্যে অকল্যাণ, তোমরা যেটা পছন্দ করো, আসান তুহিব্বু শাই, তোমরা এটা ভালোবাসো, ওয়া শাররুল লাকুম, সেটার মধ্যে ক্ষতি থাকতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ কোনটার মধ্যে ভালো, কোনটার মধ্যে মন্দ, এটা জানেন কে? বলেন না, জানেন কে? হুজুর আপনারা কেমন জিহাদ করবেন? খালি জিহাদের বক্তব্য দেন। বাংলাদেশে জিহাদটা করবেন কার সাথে? বন্ডের দল বলে কি বলে না? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আর হুজুর বলেন আমিন। বাংলাদেশে জিহাদ করব কার সাথে? মানে অবশ্যই হাসিনার বিরুদ্ধে হয় নাই, পোলাপান লাঠি ছুটা নিয়ে যেমনি পারে। আপনি ঠিক আছে বুমান কামান এডি নিয়ে নামতে পারেন নাই। তো প্রিয় ভাইরা, আপনারা তাদের বক্তব্যগুলো শুনেছেন, তারা জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদী সম্পর্কে কি বলেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।